গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন বেজে গেছে 10:05। অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এটা এমন কিছুই না, তাই না? যাই হোক, তাতানের ব্রেকফাস্ট তো সকাল সকাল কমপ্লিট হয়েই গেছে। ব্রেকফাস্ট ওকে দিয়েছিলাম আমি আমার হোমমেড সেরেলাক। আমি একটা হোমমেড সেরেলাক বানাই, সেটার ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। সেটা আমি যে আবিষ্কার করেছি এমন না, আমি অনেকের ভিডিও দেখেই শিখেছি। তোমাদের যদি ভালো লাগে তো ট্রাই করতে পারো। তো হোমমেড সেরেলাকটা দিয়েছি, তার সাথে আমি একটুখানি খেজুরও দিই। খেজুরটাকে গরম জলে ভিজিয়ে তারপরে সেটাকে ভালো করে ম্যাশ করে, খোসাটা ছাড়িয়ে অবশ্যই, সেটা মিশিয়ে দিই। আর এখন তাতানের হয়ে গেছে একটা ফল খাবার সময়, যে কোনো একটা ফল খায়ও। আর আমি সবসময় চেষ্টা করি বেলা 12টার আগে ওকে ফলটা খাইয়ে দেওয়ার, কারণ তারপরে ফল দেওয়াটা আমি খুব একটা প্রেফার করি না। আর আমাকে আমার ডাক্তার বলেছে যে কোনো ফল হোক বা ফলের জুস হোক, সেটা সবসময় যেন 12টার মধ্যেই খাইয়ে দিই, সেটাই সব থেকে কিন্তু ভালো বেবিদের জন্য। তো আজকে আমি যেমন তাতানকে দিয়েছি এই মুসুম্বি লেবুর রস। এটা একটা মুসুম্বি লেবুর রস, পুরোটাও খায় না, কিছুটাও নষ্ট করেই। তো যাই হোক, আমি পুরোটাই ওকে দেবো। আর মাঝে মধ্যে কিন্তু আমি মুসুম্বি লেবু কেটে ওকে দিই, যে ও হাতে করে নিজে খাক, তাহলে ও বুঝবে যে জিনিসটা কি। এই যে তাতানবাবু বসে আছে এখানে, আর আমি পাশে একটু চা নিয়ে বসে পড়েছি। চাটা আমি এখন খাবো। তো তাতানকে এবার আমি ফলের জুসটা খাইয়ে নিই। তাতানকে ফলের জুস খাওয়াচ্ছি। এটা হচ্ছে মুসুম্বি লেবুর রস। ও মোটামুটি পছন্দ করে, যদি না টক হয় তো। যেহেতু ফ্রিজে থাকে, আমি ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে আমি হোক বা মা হোক, কেউ একজন বের করে রেখে দেয়, যাতে ঠান্ডাটা পুরোপুরিভাবে কেটে যায়। তারপরে ফলটাকে ভালো করে কেটে নিয়ে, বুকটা ছাড়িয়ে নিয়ে, অনেক সময় আমি করি কি, যে রস করার যে মেশিনগুলো থাকে ওতেও করি, অথবা আমি ছাঁকনির মাধ্যমেও ছেঁকে নিই। ডিপেন্ড করছে, যখন যেটা আমার ইচ্ছে হয় তখন সেটাই করি। ছেঁকে নিয়েছি যাতে একটাও দানা বা কিছু না থাকে, এখন ওকে জুসটা দিচ্ছি, ও খেয়ে নিক।